সবাইকে বলছি এখনো মুখের ভাষা করিনি ভিগোতে, ঠিক আছে? শুনতে পাবি এখন। আমার দাঁত কালো, তোদের কি? আমার দাঁত আমি বুঝে নিব, ঠিক আছে? তোদের কি হয়েছে রে? আমার নিজের দাঁত, আমি নিজের রোজগারে খাই, তোদের ইনকামে খাই না। তোরাও ট্যালেন্ট। সো এই গাইস, আই এম সুপ্রিম আছেন, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ছোট্ট ছেলে। সো গাইস, একটা ব্যাড নিউজ আছে, যেটা হচ্ছে যে 31st মানে অক্টোবরে 31st ভিগোটা ডিলিট হয়ে যাচ্ছে। দেখো প্লিজ কেউ হাসবে না, ঠিক আছে? এটা খুব সিরিয়াস। সো আজকের ভিডিওটা গীতা বৌদিকে নিয়ে। গীতা বৌদি পালং পনির দাঁত নিয়ে অনেক 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 বাণী দেয়, আর সেই বাণীগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। তো এই কারণেই আজকের ভিডিওটি বানা। সো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। তুমি কি বিশ্বাস করে ধোঁকা খেয়েছো? এটাই বাস্তব, ঠিক আছে? যাকে যত বিশ্বাস করবে ঠিক ধোঁকা একদিন খাবে। তাই মানুষকে বিশ্বাস করো না, বিশ্বাস করলে ঠকে যাবে। এটা হলো বাস্তব, ঠিক আছে? বাস্তবটা মেনে নিতেই হবে। আমি বিশ্বাস। ওকে, তো কি শিখলাম এখানে আমরা? যে বাস্তবটাকে আমাদের মেনে নিতে হবে, ঠিক আছে? সেটা যতই কঠিন হোক না কেন, বাস্তবটাকে মেনে নিতে হবে। আমি মানলাম তোমার এক্সের সাথে তুমি অনেক দূর গড়িয়ে গেছো, কিন্তু সেটা বড় কথা নয়। এর বড় তার লাইফে অন্য ছেলে আসবে, তারা আবারও অনেকটা দূর এগিয়ে যাবে, আর তার সাথে ব্রেকআপ হওয়ার পরও সে আবারও অন্য ছেলের সাথে অনেকটা দূর এগিয়ে যাবে। কিন্তু আমাদের বাস্তবটাকে মেনে নিতে হবে। এক্স নাকি ইন্ডিয়ার জনবসতি যে এগিয়ে যাচ্ছে সেটা বড় কথা নয়। এটা শুনে রাখো, মানুষের রূপ গুণ চেহারা দিয়ে কোনো কিছু হয় না, ঠিক আছে? মানুষের একটা ট্যালেন্ট থাকে ভিতরে। তো আমরা এবার দেখে নেব যে বৌদির রিয়েল ট্যালেন্টটা কি। ওয়াও, সো নাইস ট্যালেন্ট। বৌদি কিন্তু একদিকে নিউজ রিপোর্টারও। দেখো মাথা খারাপ, এত সুন্দর সুন্দর জিনিস তুমি দেখাও কি করে? এখানেই শেষ নয়, আরো জিনিস দেখতে হবে তোমাদের। দেখো ওকে, তুমি চান করো। আমাদের এখানে তো চান করার কিচ্ছু নেই, আমরা তো চান করি না। বৌদি ক্যারি অন। ওয়াও, সো নাইস বৌদি, তুমি কত সুন্দর চান করো। সাবান ঘষাটাও দেখিও। কথা বলছি, মানুষকে সম্মান দিতে শিখো, ঠিক আছে? তারপরে নিজেকে বলবে, ঠিক আছে? পরকে বলার আগে নিজে 10 বার ভাববে যে আমি ঠিক আছি তো, তাহলেই আমি ঠিক আছি তো। হ্যাঁ, আমি ঠিক আছি। সম্মান দেবে। আই রেসপেক্ট ইউ ব্রো, ফাক ইউ টু ব্রো। বাস্তবটা হচ্ছে, আমি যদি কাউকে সম্মান দিই, সে আমাকে সম্মান দেয় না। বালের সম্মান। ওদি কিন্তু ভীষণ বড় লোক, কিন্তু মাঝে মাঝে গরিবও হয়ে যায়। কিভাবে দেখো? বলছো না আমার বাবার সম্পত্তি নাই, আমি কখনো মিথ্যা কথা বলি না, ঠিক আছে? সকাল হয়েছে, দেখো কাজে চলে এসেছে, এই দেখো কোদল, ঠিক আছে? কোদল চলে এসেছে, এগুলো সব আমাদের জমি। এখানে পটল লাগানো আছে, সরিষা লাগানো আছে। মিথ্যা কথা আমি বলি না, ঠিক আছে? আমি যা বলি সত্যি কথা বলি। ওয়াও বৌদি, তুমি কত সত্যিবাদী। কিন্তু তুমি তো মাঝে মাঝে গরিব হয়ে যাও, এটা কি? আমরা গরিব মানুষ, কি গরিব? আমাদের পয়সা নেই, সামর্থ্য নাই, ঠিক আছে? ওয়াও, কষ্ট। নিজের বাড়ি ছেড়ে পড়ে আছি, বাড়ি যেতে পারছি না। গরিব মানুষ কি গরিব বৌদি? তাই রুমাল দিয়ে বাঁচছি। তোমরা একটু মাস্ক পরবে, যাদের নেই তারা গামছা যেটা। ও মাই গড, বৌদি মাস্ক পরতে বলছে, কিন্তু আমি কি পরবো? আমার কাছে তো কোনো মাস্ক নেই। কি করি? আইডিয়া। আমি আমার মাস্ক পেয়ে গেছি। গীতা বৌদির কথা শুনে আমি মাস্ক পরে নিয়েছি। তোমরাও ট্রাই করতে পারো। কি গন্ধ! তো বাড়া, গীতা বৌদির কষ্ট দেখে তোমাদের কেমন লাগলো বাড়া আমাকে কমেন্টে অবশ্যই জানো। এই গান মেরেছে এবার বাড়া বলছি কেন? ও, মুখে তো বাড়া জ্যাঙিয়া পড়েছিলাম, আর জ্যাঙিয়া খুললে তো বাড়া বেরোবেই। বাড়া বললে তো আজকাল ট্রেন্ডিংয়েও আসা যায়। আমি আবার লাখ টাকা না চেয়ে বসি। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বাড়া আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে বাড়া লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই। কি গন্ধ!